ওকে, এখন আমাদের কাজ কি, আমাদেরকে খাতা তৈরি করতে হবে। তাহলে আমরা কি নিব, প্রথমে লাইন। এই যে লাইন দিয়ে দিলাম, এটাকে একটু স্টোপ পিটি ভাইয়ে দিলাম, এবং কাটার স্টাইল আপনি কি রাখবেন ওটা আমরা ইউনিফর্ম থেকে সিলেক্ট করে নিব। ওকে, এটাও রাখতে পারেন, ঠিক আছে, অর্থাৎ এরকম রাখতে পারেন, খারাপ দিয়ে দাও আচ্ছা সেটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, এটাকে আমরা ঘুরিয়ে দিলাম। ওকে, দেখি আমরা ঘন্টা ধরে নিছি, ঠিক আছে না? হ্যাঁ, ঘন্টা কি হয় একটু ছোট। তারপর এটাকে কি আমরা কপি করতে পারবো, নতুন করে ক্রিয়েট করতে পারবো। তাহলে নতুন করে একটা নিয়ে নিই, নতুন করে নাকি দাগ বরাবরই দিতে হবে, যে জায়গায় রাখবেন মিনিটের কাটা ওই জায়গায় দিবেন। এটা কি আমাদের মিনিট হবে। ঠিক আছে, ওকে, তারপর কি হবে আমাদের সেকেন্ড। এটা আমরা চেঞ্জ করে একটা এখন মনে হয় আমার লাইনগুলো কোন প্রয়োজন নেই, আছে যে যেগুলো নিছিলাম এগুলা প্রয়োজন আছে। নাম পুরাটাকে কি করতেছি, আনলক, ডিলেট, ডিলেট। এটাকে একটু আমরা ছাপিয়ে নেই। এখন আমরা এটাকে আবার কি করব, কিসে আছে আমরা এটা লাইনে, এটাকে আমরা তীরে পরিণত করি এবং কালারটা একটু চেঞ্জ করে নিই, করে তারপর এটাকে আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। তার মানে কি ব্র্যাকেট পেস্ট হয়েছে, নিচেরটা আমরা একটু বড় করে দিলাম, বড় করে কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এখানে কিন্তু একটু এলোমেলো লাগতেছে না? জি না, এটাকে আমরা কিভাবে দেখেন করি, এটা কালারটা একটু আমরা চেঞ্জ করে নেই। ওকে, এখান থেকে আমরা ইলিপস টুল নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দেখেন এখানে আপনি চাইলে ঘড়ির মধ্যে কি করতে পারবেন,
লিখতে পারবেন বা কোনো ছবি অ্যাড করতে পারবেন। বুঝছেন রোটেট টুলের কাজ কি? জি জি কি করা যায়? আর অনেক কিছু করা যায়। বলতে শুধু শুধু flower